হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো রিসেন্টলি আমাকে ৩ থেকে ৪ জনে ফেসবুকে মেসেজ করেছেন যে ব্রাশ দিয়ে আসলে কিভাবে আসলে ডিজাইন তৈরি করা যায় সেগুলো নিয়ে একটু ভিডিও তৈরি করার জন্য। তো সেজন্য আজকে আমি আপনাদের ব্রাশ নিয়ে ১ম একটি ভিডিও তৈরি করে দেখাবো। এই যে সিম্পল এই ডিজাইনটি করে দেখাবো। তো আশা করি আপনারা ভিডিওটি দেখলে অনেক ভালো ডিজাইন তৈরি করতে পারবেন এবং কি আপনাদের অনেক উপকার হবে। তো চলুন কাজ শুরু করে দিই। তো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, হ্যাঁ? তো সর্বপ্রথম আমি ফাইল থেকে নিউ দেন 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল একটি আর্টবোর্ড নিলাম। ওকে। তো দেন আমি এখান থেকে নির্দিষ্ট পরিমাণ একটি মার্জিন নিয়ে নেব। ওকে। ওকে। দেন আমি এখন যে কাজটি করব দেখুন আজকে আমি যে ডিজাইনের যে ব্রাশটি ব্যবহার করব সেটি আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। আপনারা গুগলে গিয়ে ব্রাশ লিখে সার্চ করলে আশা করি এই ব্রাশগুলো পেয়ে যাবেন। তো আমি এটিকে এখানে এনে এভাবে ছেড়ে দিলাম। দেন কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে আমি একটু বড় করতে পারি। ওকে। দেন এটিকে আমি ডুপ্লিকেট করব। আমার একটু নিচে নামিয়ে নেব। ওকে। তো এটিকে আমি চাইলে একটু ঘুরিয়ে নিতে পারি এখান থেকে। ওকে। দেন আমি এখানে এসে কন্ট্রোল টি দিয়ে এটিকে একটু বড় করতে পারি। এখানে এসে আমি এটিকে মার্জ লেয়ার করে দিলাম। ওকে। সেন্টার করে দিলাম। তো এভাবে আপনারা আসলে আপনাদের ডিজাইনে ব্রাশটি ব্যবহার করবেন। দেখুন। দেন আমি এখানে ডাবল ক্লিক করে একটি কালার ব্যবহার করব গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট থেকে আমি এই যে ব্ল্যাক এ একটি কালার নেব। ব্ল্যাক এ আমি এখান থেকে এই কালারটি নিলাম। হোয়াইট এ আমি এই যে এখান থেকে এই কালারটি নিতে পারি। নেওয়ার পরে আমি এটিকে রিভার্স করে দিলাম এবং কিভাবে এটিকে প্লেস করে নিলাম। ওকে। আপনারা আপনাদের মতো করে আসলে কালারটি ব্যবহার করবেন, হ্যাঁ? তো আমি দেন এখান থেকে এই যে দেখুন এই যে এই ইমেজটি এখানে এনে আমি এভাবে প্লেস করে নিব। ওকে। দেন এখান থেকে আমি এভাবে একটি শেপ ড্র করে নিয়েছিলাম। এরপর আমি এটাকে একটু সেন্টার করে দিলাম। কন্ট্রোল টি দিয়ে আমি একটু ছোট করে নিলাম। ওকে। দেন এখান থেকে আমি এই যে কন্ট্রোল সি দিয়ে টেক্সটটিকে কপি করলাম। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিলাম। ওকে। দেন আমি ট্যাগলাইন ব্যবহার করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এটিকে এখান থেকে ভেঙে দিলাম এবং কি এখানে এসে আমি এটিকে একটু 60 পিক্সেল লাইন এড করে দিলাম। কালারটা আমি হোয়াইট করে দিলাম এবং কি একদম ইমেজের নিচে নিয়ে আমি এটিকে এভাবে বসিয়ে দিলাম। ওকে। দেন আমি পরবর্তীতে যে কাজটি করব সেটি হলো দেখুন এখানে একটি সার্কেল নিলাম। সার্কেল সার্কেলটি আমি উপরে উঠিয়ে নিলাম। ওকে। কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে ব্যবহার করতে পারি এবং এখানে এসে এই যে টেক্সটটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এখান থেকে আমি এই যে গ্রিন কালারটি নিয়ে নেব, হ্যাঁ? ওকে। আসলে ডিজাইন এখন তো আপনার কাছে, আপনি ডিজাইনটি কিভাবে করবেন। জাস্ট আপনার ডিজাইনের
প্রসেস গুলো জানতে হবে। ব্রাশ কিভাবে ব্যবহার করবেন, টেক্সট কিভাবে ব্যবহার করবেন, ইমেজ কিভাবে ব্যবহার করবেন, এগুলো আপনাকে জানতে হবে। শেপ কিভাবে আপনি তৈরি করবেন, তো এগুলো আপনাকে জানার জন্য প্রচুর ভিডিও দেখতে হবে, প্রচুর ডিজাইন দেখতে হবে, তাহলে আপনি অনেক ভালো ডিজাইন মেক করতে পারবেন। হ্যাঁ, দেখুন। তো আপনি এখন আমার ভিডিওটি দেখার পরে আশা করি আপনার মানে ব্রাশ সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হয়েছে। এরপর আপনি অনেক ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারবেন এই ব্রাশের মাধ্যমে। ওকে, দেন আমি এখানে আমারে চাইলে আইকন, মোবাইল আইকন, সোশ্যাল মিডিয়া আইকন, যে কোনো আইকন আমি এখন ব্যবহার করতে পারি। নিচে দিয়ে আমি চাইলে অ্যাড্রেস ব্যবহার করতে পারি। তো দেখুন আমি এখান থেকে লিখতে পারি কল নাও, সি অথবা কল মি। হ্যাঁ, সি কল মি। দেন আমি নাম্বারটি এখানে নাম্বার বসিয়ে দেব। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 0। ওকে, দেখুন। এই, তো আশা করি আপনারা সবাই এখন ব্রাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।